দেখো বাগানে চলে এসেছি। আজকে আমি কুমড়োর শাক পারবো, এই দিয়ে একটা রেসিপি তৈরি করব। কি বড় বড় পাতা হয়েছে গো মা? হ্যাঁ, বর্ষার জল পেয়েছে তো, বর্ষার জল পেয়ে এরকম হয়ে গেছে। দেখো বাগান থেকে কেটে নিলাম। এইবার কিভাবে করব চলো তোমাদের দেখাচ্ছি। এগুলো টেনে শিরাচ্ছি আর এইগুলো কাটতে আর এদিকে পরে ডাল কটা আমি মিক্সিতে একটু বেটে নেব। দেখো কুমড়ো শাকটা এইদিকে আমি কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি কুমড়ো শাকটা প্রেসার কুকারে দিয়ে 3-4টে সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, শাকের থেকে তো জল এমনি বেরোবে। আর এর মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। শাকটা এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। মটর ডালটা যে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা এখন কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো। ডাল মানে ডাল চচ্চড়ি আমরা অন্যভাবে খেয়েছি, আমি এইভাবে কোনোদিন খাইনি। এইটা আমার শাশুড়ি মা, এইভাবে আমি বিয়ের পরে এসে আমার শাশুড়ি মাকে ডেকেছি ডাল বেটে এরকম করে তৈরি করে, সেখান থেকে এটা আমার শেখা। এবার একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডালটা ফুটবে। ডাল এই চচ্চড়িটার মধ্যে মানে কুমড়ো শাক চচ্চড়িটার মধ্যে আমি একটু সর্ষে বাটাও দেবো। আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার তোমাদের অনুযায়ী তোমরা দিয়ে নেবে। এই শাক যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়েছিলাম তখন চিনি, নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন আর আমি দেবো না, পরে এটা যখন শুকিয়ে আসবে তখন আমি একটু দেখে তারপরে নুনটা দেব। শাকটা আমার হয়ে গেছে, নেড়ে চেড়ে শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলব। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ডাল আর সর্ষে বাটা দিয়ে যে কুমড়ো শাক আমার রেডি। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, আর কেমন লাগছে কমেন্টে জানাবে।